ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাওসের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। লাওসের ওয়ার্ক পারমিটে কি কি কাজের ভিসা হয় বা হচ্ছে আপনার বেতন কত হতে পারে, কতদিন ভিসা প্রসেসিং হতে সময় লাগে, সেটা নিয়ে মূলত কথা বলবো। লাওসে যেটা রয়েছে আপনার হচ্ছে ছোট্ট একটা দেশ হলেও এখানে কিন্তু অনেকগুলো সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার সুযোগ রয়েছে। সবচেয়ে যেটা মানে পপুলার ওয়ার্ক সেটা হচ্ছে গার্মেন্টসে যেটা রয়েছে ওইখানে বাংলাদেশের মতো এত বড় বড় ইন্ডাস্ট্রি না হলেও ছোট ছোট অনেক ধরনের ফ্যাক্টরি আছে যেখানে তারা কিন্তু কর্মী নিয়ে থাকে। এখানে যেটা থাকে, কি ধরনের কর্মী নিয়ে থাকে, মূলত যেটা থাকে যারা প্লেন মেশিন চালাতে পারে, তারা সব ধরনের সুইংিং কাজ করতে পারে। মূলত সুইং অপারেটর যেগুলো আছে সেখানে কিন্তু তারা কর্মী নিয়ে থাকে। এখানে মেল বা ফিমেল উভয় ধরনের কর্মী কিন্তু নিয়ে থাকে। এখানে যেটা রয়েছে আপনার এই লাওসের যেটা গার্মেন্টস এছাড়াও অন্যান্য খাতে কিন্তু খুব একটা কর্মী তারা নেয় না, যেমন হচ্ছে অপারেটর বা হচ্ছে যেগুলো থাকে কিউসি, কোয়ালিটি কন্ট্রোলার যেটাকে বলা হচ্ছে, বা হচ্ছে মার্চেন্টাইজার, এই ধরনের কোনো পোস্টে কিন্তু তারা লোক নেয় না। মূলত তারা যেটার লোক বেশি রিক্রুট করে থাকে সেটা হচ্ছে সুইং অপারেটর যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে যেতে পারেন। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে যদি আপনি কাজ করতে না পারেন আপনাকে কিন্তু বাংলাদেশে রিটার্ন করে দিবে, আপনার কোনো এক্সকিউজ এখানে চলবে না। এই লাওসের যেটা গার্মেন্টস ওয়ার্কার, এখানে যদি আপনি কাজ করেন 8 ঘন্টা ডিউটি থাকে, আপনি যদি ওভারটাইম পান সেটা হচ্ছে আপনার ওভারটাইম হিসেবে কাউন্ট করে $300 মতো তারা স্যালারি প্রোভাইড করে থাকে। $300 যদি বাংলাদেশি টাকা 120 টাকাও আপনি ডলার রেট পান তাহলে হচ্ছে আপনার দেখা যাচ্ছে 36,000 টাকা আপনার বেসিক থাকে। ওভারটাইম দিয়ে আপনি 40 থেকে 45,000 টাকার কাছাকাছি আর্ন করতে পারবেন। অ্যাকোমোডেশনটা ফ্রি থাকে, ফুড কস্টটা আপনার নিজের করে খেতে হয়। লাওসে যেটা থাকে আপনার অন্য খাতেও তারা কর্মী নিয়ে থাকে, যেমন রেস্টুরেন্ট বা হচ্ছে ফাস্টফুড ওয়ার্কার বা হচ্ছে আপনার ছোট মিনি ফ্যাক্টরি, এ ধরনের কাজেও কিন্তু কর্মী যায়। সবচেয়ে যেটা পপুলার কাজ সেটা হচ্ছে গার্মেন্টস কর্মী। এখানে আপনার খরচ কেমন হতে পারে? সাধারণত লাওসের যে কাজগুলো রয়েছে সেখানে আপনার হচ্ছে 3 থেকে 3,20,000 বা 3.5 লাখ টাকার কাছাকাছি খরচ হয়ে থাকে। ভিসা প্রসেসিং এর সিস্টেম কি সেটা হচ্ছে আপনার সিম্পলি হয়তো তারা যারা গার্মেন্টস ওয়ার্কার আছে তারা একটা ভিডিও দেখবে যে আপনি কাজ করতে পারেন কিনা। অনেক সময় ডেলিগেট আসে, তারা পরীক্ষা নিয়ে লোক রিক্রুট করে। আর যদি অনেকে থাকে যেগুলো ছোট ফ্যাক্টরি থাকে 10 জন বা 15 জন ওয়ার্কারের প্রয়োজন, সেক্ষেত্রে যেটা থাকে তারা শুধুমাত্র দেখে যে আপনি সুইং কাজ করতে পারেন কিনা। এরকম একটা ভিডিও থাকলে ভিডিওর সাথে আপনার শুধু পাসপোর্টের ফটো পাঠিয়ে দিলে লাওস থেকে ভিসা হয়ে আসে এদেশে, এরপরে ম্যান পাওয়ার ফিঙ্গার করে আপনি চলে যেতে পারবেন লিগাল প্রসিডিউরে। এই হলো সিম্পল প্রক্রিয়া বা পুরো প্রসেস কমপ্লিট হতে 1 থেকে 2 মাস, কিছু কিছু ক্ষেত্রে 3 মাসের মতো সময় লাগতে পারে। এই হলো পুরো প্রক্রিয়া। আপনারা যারা লাওসে যেতে চাচ্ছেন তারা কিন্তু যেতে পারেন। লাওসে এই মুহূর্তে ভালো অপরচুনিটি আছে। আপনি চাইলে লিগালি এটা হচ্ছে ভিসা হয় 1 বছর করে, 1 বছর করে আপনাকে ভিসা পাবেন, 1 বছর করে আপনার ভিসাকে তারা এক্সটেনশন করে কন্টিনিউ কাজ করতে পারবেন। লাওস নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন। আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।